হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গত পর্বে আমরা ডিসকাস করেছিলাম আমাদের রিয়েল নাম্বার চ্যাপ্টারটির বেসিক কিছু ইন্ট্রোডাকশন কনসেপ্ট। সো আজকে আমরা যেই চ্যাপ্টারটি অর্থাৎ রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করব, সেখানে আমরা পর্যালোচনা করব এক্সারসাইজ 1.1 এনসিইআরটি বুক ক্লাস 10 ম্যাথমেটিক্স। সেখানে আজকে আমাদের ভিডিওর পার্ট 2। আমরা এখানে বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই এখানে আলোচনা করব। সো চলো শুরু করা যাক। সো এক্সারসাইজ প্রথম শুরুর দিকে 1.1 এ রয়েছে যে এক্সপ্রেস ইচ নাম্বার অ্যাজ এ প্রোডাক্ট অফ ইটস প্রাইম ফ্যাক্টর, অর্থাৎ কিছু নাম্বার দেওয়া রয়েছে তাদেরকে প্রাইম ফ্যাক্টরস এর প্রোডাক্ট রূপে আমাদের এক্সপ্রেস করতে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের যেই বিষয়গুলো জানতে হবে যে প্রাইম ফ্যাক্টরাইজেশনকে আশা করি সবাই জানো, আশা করি তোমরা সকলেই এই বিষয়টা নিয়ে অবগত রয়েছো। ধরো আমি একটা নাম্বার নিলাম, ধরো নাম্বারটা নিলাম আমি 36। এই নাম্বারটার আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। তাহলে এটা কি হচ্ছে, এই নাম্বারটা কোন নাম্বারটা দিয়ে ডিভিজিবল হচ্ছে সেগুলো আমাদেরকে চেক করতে হবে, এবং সেই নাম্বারগুলো দিয়ে চেক করতে হবে যেগুলো প্রাইম নাম্বার রয়েছে। সবচেয়ে স্মলেস্ট নাম্বারগুলো দিয়ে আমাদেরকে চেক করতে হবে। তো প্রথমে নাম্বারটি 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তো 2 দিয়ে ডিভিজিবল হওয়ার পর এখানে অ্যান্সার আসছে কি 18। তারপর আবার 2 দিয়ে এটা ডিভিজিবল হচ্ছে, এখানে আসছে 9। এবং তারপর এটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, অ্যান্সার আসছে 3। এবং 3 দিয়ে যাওয়ার পর 1। সো এখানে আমরা যদি এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশনের প্রোডাক্ট রূপে দেখি, তাহলে এটা হবে 36 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 1। তো এভাবে আমরা এটার প্রাইম ফ্যাক্টরাইজেশনের প্রোডাক্ট রূপে আমরা এগুলোকে এক্সপ্রেস করতে পারলাম। এটা হলো প্রাইম ফ্যাক্টর। আরো যদি আমরা প্রিসাইসলি বলি, আমরা বলতে পারবো প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টরস। তো এটা 36 এর প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টরস গুলো আমরা দেখালাম। চলো এবার আমরা আমাদের সরাসরি চলে যাচ্ছি এক্সারসাইজে। এখানে যে কনসেপ্ট গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করে নিই। তো এখানে রয়েছে প্রথমে আমাদের 140। এটা কিভাবে করব আমরা সেগুলো দেখে নিই। 140 কে আমরা প্রথমত 2 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার আসছে কত, 70। তারপর এটাকে আবার যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, আসছে 35। আবার যদি আমরা এটাকে 5 দিয়ে ডিভাইড করি, আসছে 7। 7 নিজে প্রাইম নাম্বার, অর্থাৎ এটা ডিভিজিবল হচ্ছে না। 7 দিয়ে করলে আসছে 1। তো এটাকে আমরা যদি প্রাইম ফ্যাক্টরস দিয়ে দেখি, 140 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 1। তো এটাই হলো এটার অ্যান্সার। সবাই ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নেবে, যাদের যাদের লেখার ইয়ে রয়েছে তারা অবশ্যই লিখে নেবে সলিউশনগুলো। চলো আমরা এখন চলে যাব আমাদের 2 নাম্বার সলিউশনে। 2 নাম্বার সলিউশনে আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে 156। তো এটার যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি 156 এর, ওই নাম্বারটা প্রথমে 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তারপরে এখানে আসছে 7, 78। এটাকে আবার 2 দিয়ে আমরা ডিভাইড করতে পারবো, 3, 9। এবার এটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারবো, অ্যান্সার আসছে কত, 13। আবার 13 যেহেতু প্রাইম নাম্বার, সুতরাং এটা আর হচ্ছে না, 1। তো 156 কে আমরা এক্সপ্রেস করতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 13 ইন্টু 1। সরি, এখানে 1 যেহেতু প্রাইম নয়, সেজন্য আমরা প্রাইম ফ্যাক্টরস এর মধ্যে অবশ্যই কখনো 1 লিখব না। ঠিক আছে, তো এখানে শুধুমাত্র 13 অবধি আমাদের লিখতে হবে। এটাও অ্যান্সার। সবাই পজ করে এটা একটু লিখে নেবে। চলো আমরা চলে যাচ্ছি এবার আমাদের 3 নাম্বার সলিউশনে। নাম্বার 3।
সেখানে যে নাম্বারটা রয়েছে সেটা রয়েছে কি 3825। এই নাম্বারটাকে আমরা যদি দেখি, প্রথমে আমরা এটাকে 5 দিয়ে প্রথমে ডিভাইড করব। 5 দিয়ে ডিভাইড করলে এটা আসছে কত, আমাদের আসছে 765। তো এটাকে আমরা যদি আবার 5 দিয়ে ডিভাইড করি, তো সেখানে আসছে কত, আমাদের 153। তারপর এটাকে আমরা এবার কি দিয়ে ডিভাইড করতে পারবো, 3 দিয়ে ডিভাইড করতে পারবো। 3 এর ডিভিজিবিলিটি রুলটা কি, যে নাম্বারটা রয়েছে এটা সাম 3 দিয়ে ডিভাইড হবে। তো এখানে আসছে 51। এবার আমরা আবার 3 দিয়ে ডিভাইড করতে পারবো, আসছে 17। 17কে আমরা যদি এবার দেখি, 17 1। সো এই নাম্বারটার আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন লিখি, 3825 ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 17। এটাই হলো এটার অ্যান্সার। আশা করি এটা সকলের ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের সলিউশন নাম্বার 4-তে। সলিউশন 4। 4-এ যে এটা রয়েছে সেখানে রয়েছে 5005। সেই নাম্বারটাকে আমরা প্রথমে 5 দিয়ে ডিভাইড করব, আসবে 1001। এই নাম্বারটাকে আমরা কত দিয়ে ডিভাইড করতে পারবো, নাম্বারটা 11 দিয়ে ডিভাইজেবল। তো এটাকে আমি যদি 11 এর ডিভিজিবিলিটি রুল দেখি, এটা তোমরা অবশ্যই দেখে নেবে কিভাবে হয়। অড অড প্লেস এবং ইভেন প্লেসের সাম করে মাইনাস করলে যদি নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে ওই নাম্বারটাকে 11 দিয়ে আমরা ডিভাইড করতে পারবো। তো এই নাম্বারটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। ধরো 1001 রয়েছে এখানে। আমাদের রাইট সাইড থেকে শুরু করতে হবে। এই যে এই পজিশনটা হলো কি, অড পজিশনে সাম করলে আমরা আসবে 1 প্লাস 0, আর ইভেন পজিশনে করলে আমাদের আসবে 1 প্লাস 0। তো এখানে 1 মাইনাস 1 করলে আসবে 0। 0 আমরা 11 দিয়ে ডিভাইড করতে পারবো। তো এবার এই নাম্বারটাকে যদি আমরা 11 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের কত আসছে, 11 দিয়ে ডিভাইড করার পর আমাদের আসছে এটা 91। এই নাম্বারটাকে আমরা 7 দিয়ে ডিভাইড করতে পারবো। 7 দিয়ে ডিভাইড করার পর আসছে 13। তারপর 13 দিয়ে দেওয়ার পর আসছে 1। তো এই নাম্বারটার আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশনের রিপ্রেজেন্টেশনটা লিখি, সেটা হবে কি 5005 ইকুয়াল টু 5 ইন্টু 11 ইন্টু 7 ইন্টু 13 এবং দ্যাটস অল। এটাই আমাদের অ্যান্সার। চলো এখন আমরা এখানে দেখলাম আমাদের 4 নম্বর অবধি। এবার আমরা আমাদের 5 নাম্বার অঙ্কটার দিকে আমরা দেখব। চলো 5 নাম্বারের দিকে আমরা চলে যাচ্ছি। 5 নাম্বার যেটা রয়েছে সেটা রয়েছে কি 7429। এই নাম্বারটাকে আমরা যদি দেখি, এটা প্রাইম নাম্বার, একটা প্রাইম নাম্বার দিয়ে ডিভিজিবল হয় এটা 17 দিয়ে। 17 দিয়ে আসার পর এটা আসবে 437। তারপর এটাকে যদি আমরা দেখি, এটা ডিভিজিবল হচ্ছে 19 দিয়ে। 19 দিয়ে দেওয়ার পর আসছে 23। এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সবাই এটা দেখে রাখবে এবং এর প্রসেসটা অবশ্যই মেমোরাইজ করে রাখার চেষ্টা করবে। কারণ এই নাম্বারগুলো দিয়ে সরাসরি অনেক সময় ডিভাইড করা অনেকটা কষ্টসাধ্য হয়। এই অঙ্কটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো এটার যে এটা রয়েছে 7429, এটা যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখি, সেটা আসবে কত, 17 ইন্টু 19 ইন্টু 23। এটা হলো এটার অ্যান্সার। আশা করি 1 এর কনসেপ্টগুলো তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের এক্সারসাইজ 1.1 এর কোশ্চেন নাম্বার 2-তে। সেখানে সলিউশন, আমরা সলিউশনগুলো একবার দেখে নিই। সো এখানে বলছে যে ফাইন্ড দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ইন্টিজার্স অ্যান্ড ভেরিফাই দ্যাট এলসিএম অ্যান্ড এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস। তো আশা করি সবাই এলসিএম আর এইচসিএফ সম্পর্কে জানো, বা আমি তোমাদের এখন একটু বেসিক আইডিয়া নিয়ে দিচ্ছি যে এলসিএম আর এইচসিএফ এগুলো আসলে কি। তো প্রথমে আমি এলসিএম সম্পর্কে বলবো। এলসিএম হলো কি,
লিস্ট কমন মাল্টিপল। ধরো আমি একটা নাম্বার নিলাম, আমি ধরো দুটো নাম্বার নিচ্ছি লিস্ট কমন মাল্টিপল। ধরো 2 এর যে মাল্টিপলগুলো রয়েছে আমি সেগুলো লিখছি 2, 4, 6, 8, 10। এগুলো আমরা লিখে নিলাম প্রথম পাঁচটা। এবার 3 এর যে মাল্টিপলগুলো রয়েছে 3, 6, 9, 12, 15। তো লিস্ট কমন মাল্টিপল অর্থাৎ সবচেয়ে ছোট ক্ষুদ্রতম যে কমন মাল্টিপল রয়েছে, তো এটা আমরা যদি লক্ষ্য করি এই ক্ষেত্রে রয়েছে এখানে কত, এখানে রয়েছে 6 এবং 3 এর ক্ষেত্রেও এখানে রয়েছে 6, অর্থাৎ এদের এলসিএম কত হবে, এদের এলসিএম হবে 6। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো এলসিএম সম্পর্কে। এবার আমি যদি এসসিএফ সম্পর্কে বলি, এটা হবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো চলো আমরা এই এসসিএফ সম্পর্কে বেসিক কনসেপ্টগুলো একটু জেনে নিই। এসসিএফ এটা কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এসসিএফ কে যদি আমরা যদি নিই, ধরো একটা নাম্বার নিলাম আমরা 24, এর যে ফ্যাক্টরগুলো রয়েছে কি কি রয়েছে, 1 দিয়ে যাবে 24, অর্থাৎ যে কোনো নাম্বার 1 এবং 24 দিয়ে সেই নাম্বার দিয়ে তো যাই, তাই 1 আর 24 আসলো। 2 দিয়ে হচ্ছে 2 দিয়ে ডিভাইড করার পর এখানে আমরা 3 দিয়ে নাম্বারটাকে ডিভাইড করতে পারবো। এবার আমরা যদি 4 দিয়ে দেখি 4 দিয়েও যাচ্ছে, তারপর চলে যাচ্ছে 6 দিয়ে, 8 দিয়ে যাচ্ছে নাম্বারটা, তারপরে কত দিয়ে যাচ্ছে 12 দিয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে 24 এর ফ্যাক্টর। তো আমরা যদি এবার দেখি 8 নিই নাম্বারটা, তো 8 এর যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে, 1 আর 8 তো আসছেই, তারপরে কি কি রয়েছে, ধরো 2 দিয়ে যাচ্ছে নাম্বারটা, 4 দিয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের যে ফ্যাক্টরগুলো রয়েছে। এবার আমরা এখানে যে ইয়েটা রয়েছে, ধরো হাইয়েস্ট কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে বড় কি আসলো, হাইয়েস্ট। দেখো এখানে আসলো, আমরা যদি দেখি লক্ষ্য করি এখানে কত আসলো, এখানে আসলো 8, আবার এখানেও কমন হিসেবে শুধুমাত্র 8 রয়েছে। সুতরাং এখানে এইচসিএফ হবে 8। আশা করি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এবার আমরা চলে যাচ্ছি, চলো আমাদের কনসেপ্টের ভেতরে। আমরা এখন চলে যাচ্ছি সলিউশনগুলো। যদি আমরা দেখি, ধরো এখানে রয়েছে যে আমাদের একটা ফর্মুলা আমাদের শিখতে হবে, যে কোনো নাম্বারের এলসিএম এবং এসসিএফ যদি আমরা প্রোডাক্ট করি, এই যে এটা রয়েছে এখানে ভালোভাবে লক্ষ্য করো, দেখো এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস। এটা চলো আমরা এই নাম্বারটা দিয়ে এখন ভেরিফাই করব। আমরা প্রথমে এক নাম্বারটা দেখছি। সো আমরা যদি দেখি 26 কে আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, 26 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনে কি কি আসবে, 26 ধরো আমরা লিখলাম 2 দিয়ে দেওয়ার পর 13। তো সুতরাং এটার মধ্যে কি কি আসলো, তাহলে 13 দিয়ে দেওয়ার পর 1। 26 কে আমরা যদি রিপ্রেজেন্ট করি, তো এটা আসছে কি 2 ইন্টু 13 ইন্টু 1, ঠিক আছে। তো 91 কে আমরা যদি এবার দেখি, 91 কে আমরা যদি করি কি আসবে, এটা যদি আমরা ধরো 13 দিয়ে যাবে নাকি 7 দিয়ে যাচ্ছে, 7, 13, তারপরে 13 and 1। তো 91 এর যে আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন দেখি আসবে কি 7 ইন্টু 13 ইন্টু 1, ঠিক আছে। তো এখানে আমরা যদি নেগলেক্ট করতে চাই, আমরা 1 এটাকে আমরা নেগলেক্ট করবো, যেহেতু এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। তো এবার যদি আমরা দেখি এখানে কমন ফ্যাক্টর হিসেবে কি রয়েছে, কমন ফ্যাক্টর হিসেবে দুটো ক্ষেত্রেই রয়েছে কি 13 and 13। দেয়ারফর এখানে এইচসিএফ কি হবে, এখানে এইচসিএফ এটা হয়ে যাবে 13। আর এলসিএম কি হবে, আমরা যদি দেখি এলসিএম হবে 13। তো কমন রয়েছেই, এছাড়া অন্য যে নাম্বারগুলো রিমেনিং রয়েছে সেগুলোর প্রোডাক্ট।
2 ইন্টু 7, তাহলে কত আসছে এটা? এটা তোমরা এখন কত রয়েছে এটা? 26 ইন্টু 7, তাহলে কত আসবে নাম্বারটা দেখো? 182। সো এটা আসলো আমাদের কি, আমাদের এখানে যদি লক্ষ্য করি যে 182 আসলো আমাদের এলসিএম আর 13 আসলো আমাদের ইসিএফ। ঠিক আছে, সো আমরা যদি এখন আরেকবার ভেরিফাই করে নিই, দেখো ইসিএফ এলসিএম ইন্টু এইচসিএফ, তাহলে কত আসছে এখানে? আসবে 182 ইন্টু 13, 182 অ্যান্ড 13 কে আমরা যদি করি, এখানে অ্যান্সার আসছে 2366। ঠিক আছে, সো প্রোডাক্ট অফ টু নাম্বারস, প্রোডাক্ট অফ প্রোডাক্ট অফ টু নাম্বারস, এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে 26 ইন্টু 91। সো আমরা যদি এটা দেখি, এটা রেজাল্ট কত আসছে? এখানে 26 ইন্টু 91 করার পর 2366, অর্থাৎ এখানেও 2366 আসলো, এখানেও 2266 আসলো। দেয়ারফর আমরা এখানে লিখব ভেরিফাইড। এইভাবে আমরা এটা সলভ করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের 2 নাম্বার অঙ্কটাতে। তো এখানে যে এটা রয়েছে, আমরা যদি দেখি, ফার্স্ট নাম্বারটা রয়েছে কত? 510, সেকেন্ড নাম্বারটা রয়েছে 92। ঠিক আছে, 510 এর আমরা প্রথম প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। এটা যদি 2 দিয়ে ডিভাইড হচ্ছে, 2 দিয়ে ডিভাইড করার পর এটা কত আসছে আমাদের দেখব। আমাদের আসছে 2 2 যা 4, 11 এক্সাক্ট 10 and 255। ঠিক আছে, এবার আমরা 5 দিয়ে ডিভাইড করব। 5 দিয়ে ডিভাইড করার পর কি কি আসছে আমাদের? আসছে 5 and 1। ঠিক আছে, ওইখানে আমরা এখন 3 দিয়ে ডিভাইড করতে পারবো, 17। সো 17 তো প্রাইম নাম্বার, সুতরাং আর হচ্ছে না। তো এটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করি, এটা আসবে কি 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 17। ওকে, সো এবার যদি আমরা 92 কে দেখি, 92 গুলো কি কি আসছে? এটা 2 দিয়ে হচ্ছে 46, 2 দিয়ে হচ্ছে 23 অ্যান্ড দ্যাটস অল। সেখানে কি কি আসলো? 2 ইন্টু 2 ইন্টু 23। সো এখানে এইচসিএফ যদি আমরা দেখি, এইচসিএফ, এইচসিএফ কি আসলো আমাদের? এইচসিএফ আসলো, এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এখানে রয়েছে, আর কোনো কিছু কমন রয়েছে কি? আর কোনো কিছু কমন নেই আপাতত, সুতরাং এইচসিএফ আসবে আমাদের শুধুমাত্র 2। এবার আমরা যদি এলসিএম দেখি, এলসিএম, এলসিএম আমাদের কত আসবে? 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 17 ইন্টু 2 ইন্টু 23, অর্থাৎ এটার রেজাল্ট কত আসবে? সলভ করলে আমরা এটার অ্যান্সার পাবো 23460। ওকে, সো এবার আমরা যদি এলসিএম অ্যান্ড এইচসিএফ এর প্রোডাক্ট করি, এলসিএম ইন্টু এইচসিএফ, এটা কত আসবে? 46920। ঠিক আছে, এটা করার পর আমরা এখন দেখব যে এখানে প্রোডাক্ট অফ দ্য নাম্বারগুলো আসছে কিনা। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম। এখন আমরা দেখব কি প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার। এটা যদি আমরা দেখি, এখানে কত রয়েছে? 510 ইন্টু 92, এখানে আছে 46920, 46920। সুতরাং এখানে আমরা, এটাও সেম আসলো, এটাও সেম আসলো, অর্থাৎ আমাদের অ্যান্সারটা কি হলো? ভেরিফাইড।
ওকে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো এবার আমরা যদি দেখি আমরা চলে যাব এবার আমাদের 3 নাম্বার কোশ্চেনটাতে। চলো আমরা এটা রিমুভ করে নিই। এখন আমরা চলে আসছি আমাদের 3 নাম্বার যে সলিউশনটা রয়েছে, 3 নাম্বার সলিউশনটা আমরা দেখব। এখানে ফার্স্ট নাম্বারটা রয়েছে 336, সেকেন্ড নাম্বারটা রয়েছে 54। তো 336 এই নাম্বারটা যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি, অর্থাৎ 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাওয়ার পর এটা কত আসছে, 168 আসবে। তারপর এটাকে আবার যদি আমরা 2 দিয়ে করি, 84 আসবে। 2 দিয়ে আবার করার পর এটা কত আসবে, 42 আসবে। 2 দিয়ে যদি আবার করে আসবে 21, অ্যান্ড দেন 3 দিয়ে করলে 7। সেখানে যে প্রাইম ফ্যাক্টরাইজেশন গুলো আমরা রয়েছে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7। ওকে, এবার আমরা 54 এর জন্য দেখব। 54 কে ফ্যাক্টরাইজেশন করে আমরা আসছে 2 দিয়ে ডিভাইড করার পর আসছে 27, তারপরে এটাকে যাচ্ছে 3 দিয়ে 9, অ্যান্ড দেন 3 ইন্টু 3 9। তো 54 এর যে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আসলো সেটা আসলো কত, 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। সেখানে আমরা যদি এবার আমরা কমন ফ্যাক্টরগুলো চিহ্নিত করি, সেখানে রয়েছে 2, এখানেও 2 রয়েছে, এখানে একটা 3 রয়েছে, এখানে একটা 3 রয়েছে। তো এগুলোই এখানে আসলো কমন ফ্যাক্টর দুটো নাম্বারের মধ্যে। তো এবার আমরা যদি HCFটা বের করি, HCF এটা আসবে কত, 2 ইন্টু 3 ইকুয়াল টু 6। ওকে, তো এবার আমরা LCM দেখব। LCM এটা কত আসবে আমাদের, 2 ইন্টু 3, রিমেনিং নাম্বারসগুলো আমরা লিখবো এবার, 2 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 3। তো এটার অ্যান্সার যত আসবে, আমাদের অ্যান্সার হিসেবে আসছে 3024। সো এবার যদি আমরা দেখি LCM ইন্টু HCF, এটার অ্যান্সার কত আসবে আমাদের, এখানে আসবে অ্যান্সার কত, 18144। ঠিক আছে, তো আমরা এটাকে একটু ক্রপ করে নিই যাতে আমরা সলিউশনটা আরো সুন্দরভাবে লিখতে পারি। তো এটা আমরা বের করলাম কি এখন, LCM এর এবং HCF এর প্রোডাক্ট। এখন আমরা বের করব ভেরিফাই করার জন্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস। প্রোডাক্ট অফ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার। এখানে প্রোডাক্ট অফ টু নাম্বার কি রয়েছে, প্রোডাক্ট অফ টু নাম্বার রয়েছে 336 ইন্টু 54। তো এটা যদি আমরা সলভ করি, আমাদের অ্যান্সার হিসেবে কি আসবে, 336 ইন্টু 54 আসছে 118,144। অর্থাৎ এখানেও 18,144 আসলো, আবার এখানেও কত আসলো, 18,144। দ্যাট মিনস ইট ইজ ভেরিফাইড। আশা করি তোমরা কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারছো। সলিউশনগুলো তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। চলো আমরা এবার চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার অঙ্কটিতে। তো 3 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, ফাইন্ড দ্য LCM and HCF অফ দ্য ফলোইং ইন্টিজার বাই অ্যাপ্লাইং প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। অর্থাৎ 3টি নাম্বার করে রয়েছে এবং তাদের আমাদের LCM এবং HCF বের করতে হবে প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথম যে নাম্বারটা রয়েছে আমরা যদি দেখি, এখানে প্রথম নাম্বার হিসেবে রয়েছে এখানে 12। তো 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি কি আসবে, 12 কে আমরা যদি করি, 2 দিয়ে 6 আসছে, and 2 দিয়ে করলে 3 আসছে, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 3। এবার আমরা যদি করি 15 কে যদি করি আসবে 3 and 5। ঠিক আছে, 15 কে যদি আমরা করি প্রাইম ফ্যাক্টরাইজেশন আসবে 3 and 5। 21 কে যদি আমরা করি আসবে 7 ইন্টু 3। এবার আমরা যদি কমন ফ্যাক্টরগুলো দেখি তিনটার মধ্যে কি কি রয়েছে, শুধুমাত্র রয়েছে 3, শুধুমাত্র 3 রয়েছে। সুতরাং এই নাম্বারটার ক্ষেত্রে HCF হবে শুধুমাত্র 3। আর LCM কি হবে, LCM হবে 3 ইন্টু 2 ইন্টু 2
ইন্টু 5 ইন্টু 7, অর্থাৎ এই নাম্বারগুলোও এখানে চলে আসলো, বাকি নাম্বারগুলো, আর কমন নাম্বারটা তো আসলোই। ঠিক আছে, তো এটার অ্যান্সার কত হবে আমরা যদি দেখি, 3 ইন্টু 4 ইন্টু 35, ঠিক আছে, 12 ইন্টু 35। এটা সলভ করার পর কত আসছে? সলভ করার পর আসবে আমাদের 420, এটাই আমাদের অ্যান্সার। ওকে, চলো। সো এটা আমাদের ছিল 1 নাম্বার অঙ্ক। সো এখন আমরা চলে যাব আমাদের 2 নাম্বার অঙ্কটাতে। চলো আমরা শুরু করছি এবার আমাদের 2 নাম্বার অঙ্ক। সেখানে যে নাম্বারগুলো রয়েছে 17, 17 একটা প্রাইম নাম্বার, অর্থাৎ 17 এর ফ্যাক্টর থাকবে। 23 যে এটা রয়েছে, এখানে ফ্যাক্টর হিসেবে কি থাকবে? এখানে ফ্যাক্টর হিসেবে থাকবে 23 একটি প্রাইম নাম্বার, অর্থাৎ অনলি 23। অ্যান্ড দেন রয়েছে এখানে 29, দ্যাট ইজ অলসো এ প্রাইম নাম্বার। সুতরাং এখানে HCF হবে, HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর ইকুয়াল টু 1, অ্যান্ড LCM হবে আমাদের এই নাম্বারগুলো, অর্থাৎ 17 ইন্টু 23 ইন্টু 29। এবং এটা সলভ করার পর আমরা কত পাচ্ছি? 11,339। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্কটা আমরা যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 8, 8কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে আসবে 2 ইন্টু 2 ইন্টু 2। 9কে যদি আমরা করি আসবে 3 ইন্টু 3। 25কে আমরা যদি করি আসবে 5 ইন্টু 5। অর্থাৎ এখানে দেখো কোনো কিছু কমন নেই তিনটের মধ্যে, অর্থাৎ HCF যা আসবে, HCF কত আসবে? HCF 1 আসবে। আর LCM আমাদের কত আসবে? LCM আসবে আমাদের 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5। অর্থাৎ এখানে কত আসছে? 8 ইন্টু 9 ইন্টু 25, অর্থাৎ কত আসছে? 72 ইন্টু 25 equal to 1800. So that is the answer. সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগবে, এবং আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এবং তোমরা অবশ্যই আমাদের ফেসবুকের পেজ আমাদের ফলো করবে, ইনস্টাগ্রাম পেজটা ফলো করবে, এবং ইউটিউব চ্যানেলটা আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আগে আসা নোটিফিকেশনগুলো তোমরা অবশ্যই পেয়ে যাও। আশা করি আগামী ক্লাসগুলো তোমাদের আরো বেশি ভালো লাগবে। কোনো বিষয়ে যদি তোমাদের জানার কোনো ইচ্ছে থাকে, তুমি আমাদের 7629916490 এই নাম্বারটিতে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারো।